হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন ক্লাসে। সবার প্রথম আমরা এই আলটিয়াম ডিজাইনের সফটওয়্যারটি সম্পর্কে একটু জেনে নেই। দ্য নেক্সট লেভেল অফ পিসিবি ডিজাইন আলটিয়াম ডিজাইনার অবভিয়াসলি উইথ প্রো সাবস্ক্রিপশন। বর্তমানে একটা অফার চলছে ফ্রি 6 মান্থ আপগ্রেড টু প্রো সাবস্ক্রিপশনের জন্য। যারা কিনা কিনতে চাচ্ছেন সফটওয়্যারটি এখান থেকে বাই নাও করতে পারেন। দেন আমরা যদি একটু নিচে আসি, ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। অবভিয়াসলি এটি একটি ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার এবং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার হচ্ছে এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যার। দেন আপনারা নিচে আসলে এখানে বিভিন্ন নিউজ ফিড গুলো সম্পর্কে জানতে পারবেন। আপনারা এখান থেকে তাদের বিভিন্ন ডিটেইলস গুলো পড়ে নিতে পারেন। এন্ড নিচে আসলে দেখতে পাবেন বড়, বড় কোম্পানিগুলোর লোগো দেওয়া আছে। অর্থাৎ এই কোম্পানিগুলো তাদের সাথে সম্পর্কযুক্ত। যেমন উল্লেখযোগ্য Arduino, Microsoft, Facebook, Dell, Amazon এরকম বড়, বড় সাইটগুলো কিন্তু তাদের সাথে সম্পর্কযুক্ত। এর নিচে আসলে আপনারা পাচ্ছেন সফটওয়্যার টুলস অ্যান্ড প্ল্যাটফর্মস। এদের যে সফটওয়্যারগুলো আছে এবং তাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আলটিয়াম ডিজাইনার এসএ একটি তাদের ভার্সন আছে সফটওয়্যারের এবং এটার পার মান্থ সাবস্ক্রিপশন ফি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং আলটিয়াম ডিজাইনারের পার মান্থ সাবস্ক্রিপশন ফি এবং রিঅ্যাক্টিভেট সাবস্ক্রিপশন ফি কত সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি কেউ কিনতে চান প্রত্যেকটা অপশন থেকে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু বাই নাও করতে পারবেন। এন্ড নিচে আসলে আপনারা আরো বেশ কিছু তাদের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর লোগোগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং তাদের নাম। তারপর পাচ্ছেন Altium 365। এটি একটি তাদের কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে হচ্ছে আপনি একটি সফটওয়্যার ব্যবহার করছেন, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি সাজেশন করতে পারবেন। যেমন এখানে বলছেন একজন, কানেক্টর লুকস গুড, অর্থাৎ এর যে কানেক্টর গুলো ব্যবহার করেছে এগুলো দেখতে বেশ ভালো হয়েছে। এবং আরেকজন বলছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ এখানে যে আনইউজড কপার গুলো সেগুলো রিমুভ করতে বলা হয়েছে। এভাবে কিন্তু একজনকে আপনি সাজেশন করতে পারছেন যে কিনা নতুন, তাকেও আপনি এখান থেকে বিল্ড আপ করতে পারছেন। এখানে কিন্তু বেশ ভালো একটা ফ্যাসিলিটিস আছে। যারা কিনা বড়, বড় কোম্পানি চালাচ্ছেন তারা কিন্তু এই Altium 365 কমিউনিটির মাধ্যমে আপনারা অনেক বেশি হেল্পফুল কাজগুলো করতে পারছেন। দেখতে পাচ্ছেন এই বেটার ওয়ে টু শেয়ার ইউর পিসিবি ডিজাইন অনলাইন। এখানে আপনারা এদের যে স্কেমেটিক ডিজাইনটা আছে, অর্থাৎ স্কেমেটিক ডিজাইনটা দেখতে কিরকম হবে, আপনারা এখান থেকে তাদের স্কেমেটিক ডিজাইনটা দেখতে পারবেন। তারপর আছে পিসিবি ডিজাইনটা কিরকম হবে, আপনারা এখান থেকে সেই পিসিবি ডিজাইনের কিছু এক্সাম্পল দেখে নিতে পারেন। দেন 3D ডিজাইন করলে কিরকম হবে, কতটা রিয়ালিস্টিক হবে আপনি বিভিন্নভাবে দেখে নিতে পারেন। প্রোডাক্ট অর্থাৎ কম্পোনেন্ট গুলো বসানোর পর কিরকম হবে এবং এটার বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। অর্থাৎ সফটওয়্যারটা কেনার আগে আপনারা ভালোমতো যাচাই করে দেখে শুনে দেন কিনে নিতে পারছেন। অলরাইট? দেন নিচে আসলে আপনারা আরো বিভিন্ন ধরনের অপশন গুলো পাচ্ছেন। তবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে, বারবারই বলছিলাম যে Altium 365 যারা কিনা কোম্পানির জন্য কিনতে চাচ্ছেন, তাদের কোম্পানির জন্য এটা খুবই উপকারী। আপনারা এই ডিটেইলস এ আসলে, অর্থাৎ উপর থেকে Altium 365 এ আসলে দেন আপনারা এখান থেকে পিসিবি ডিজাইন, ডিজাইন রিভিউ, তারপরে হচ্ছে মেকানিক্যাল ডিজাইন, বিভিন্ন অপশন গুলো সম্পর্কে এখান থেকে ডিটেইলস এ জেনে নিতে পারবেন। অবশ্যই বলব আপনাদেরকে এখান থেকে বিভিন্ন ডিটেইলস গুলো, অর্থাৎ Altium 365 সম্পর্কে একটু ভালোমতো জেনে নিবেন। অলরাইট? এখন আমরা ঝটপট আমাদের যে মূল ক্লাস আছে, আমরা মূল ক্লাসের টপিকসে চলে যাচ্ছি। রাইট ফ্রেন্ডস, আমাদের এবারের ক্লাসের টপিকসটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব আমরা যে ফুটপ্রিন্ট ডিজাইন করব সেই ফুটপ্রিন্টের অ্যাকচুয়াল যে সাইজটা আছে সেই সাইজটা আমরা কিভাবে খুঁজে বের করব। আসলে যে আমরা একটা সাপোজ একটা আইসি ডিজাইন করলাম, সেই আইসির যে ফুটপ্রিন্টটা সেটা তো আমার অ্যাকুরেট সাইজটা জানতে হবে। যদি আমরা সাইজটা জানি তাহলে কিন্তু আমরা সেটার মেজারমেন্ট করে এখানে ড্র করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তার পূর্বে একটু বলে নেই, আপনারা অনেকে হয়তো জানেন না যে ফুটপ্রিন্ট ডিজাইনটা কেন জানতে হয়, এই ফুটপ্রিন্ট ডিজাইনটা মূলত কি। আমরা অনেক সময় মার্কেটে এরকম অনেক আইসির মডেল নাম্বার নিয়ে কাজ করি, যেই মডেল নাম্বারটা আমাদের এই আলটিয়াম সফটওয়্যার বা আমরা যখন যেই সফটওয়্যারে কাজ করি না কেন, অনেক সময় প্রোটিয়াস সফটওয়্যারে কাজ করে থাকি, ওই সফটওয়্যারে ওইটার ফুটপ্রিন্ট দেওয়া থাকে না। আইসিটার যদি ফুটপ্রিন্ট লেআউট না থাকে তাহলে কিন্তু আমরা সেই আইসি নিয়ে পিসিবি ডিজাইন করতে পারবো না। ওই সময় আমাদের যে কাজটা করতে হয়, আমাদেরকে কাস্টমলি ওইটার একটা ফুটপ্রিন্ট লেআউট তৈরি করে নিতে হয়। যখন আমরা ওই ফুটপ্রিন্ট লেআউটটা নিজেরা ডিজাইন করে নিই, তখন কিন্তু আমরা সেটার পিসিবি ডিজাইনটা পারফেক্টলি করতে পারি। আর আপনারা অনেকে হয়তো জানবেন যে এই যে পিসিবি ডিজাইনের আলাদা একটা সেক্টর আছে, যেখানে কিনা শুধুমাত্র ফুটপ্রিন্ট ডিজাইনের উপরে সমস্ত কাজগুলো হয়ে থাকে। অর্থাৎ যারা কিনা পিসিবি ডিজাইন করেন তাদের কাছ থেকে শুধু পিসিবিটা ডিজাইন করা, এবং ফুটপ্রিন্ট ডিজাইনের জন্য আলাদা একটা সেক্টর সবসময় থাকে। সাধারণত যারা কিনা আপনার এই পিসিবি গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে বা এই ধরনের কাজগুলো করে থাকে, সেখানে ফুটপ্রিন্টের গুরুত্ব অনেক বেশি। আপনি দেখা গেছে যে পিসিবি ডিজাইন জানেন, কিন্তু আপনার কোম্পানিতে একটা আইসি রিকোয়ারমেন্ট করলো, কিন্তু আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করেন সেই সফটওয়্যারে ওই আইসিটার ফুটপ্রিন্ট নাই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কাস্টমলি ওইটার ফুটপ্রিন্টটা ডিজাইন করে নিতে হবে। এখন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার কোম্পানির বস আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি আসলে কি পিসিবি ডিজাইন পারফেক্টলি জানেন কিনা। শুধু উপরে উপরে
পিসিবি ডিজাইন জানলে হবে না, ইন ডিটেইলস জানতে হবে। আমরা যে কোনো একটা আইসির ফুটপ্রিন্ট ডিজাইন করব সেটার অ্যাকচুয়াল সাইজটা আমরা কোথায় পাবো? তো তার জন্য আমরা শর্টকাটলি চলে যাব গুগলে। সো আমি অলরেডি সার্চ করেই রেখেছি। সো আমি জাস্ট প্রথমে একটা আপনাদের সার্চ করে দেখাচ্ছি, পরবর্তীগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। সো এখন সাপোজ আমরা একটা আইসির ডেটা শিট লিখে সার্চ করব। সো এই কাজটা খুবই সিম্পল। আপনি সাপোজ যে কোনো একটি আইসির মডেল নাম্বার লিখবেন, HX711, এটা একটা আইসি আপনারা অনেকেই চিনেন। তো এটা লেখার পরই দেখেন গুগল থেকে সাজেশন করা হচ্ছে HX711 ডেটা শিট। সো এই ডেটা শিট লিখে আপনি জাস্ট এন্টার করে দেন। এন্টার করার সাথে সাথে আপনার সামনে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সো এইখানে হচ্ছে মেইন ক্রিটিক্যাল কাজটা। আসলে আপনাকে প্রতিটা ওয়েবসাইটেই চেষ্টা করবে অ্যাকুরেট মানগুলো বা অ্যাকুরেট ডিটেইলস দেওয়ার। তবে সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোন পিডিএফ এর ভিতরে অরিজিনাল যে পিসিবির যে ফুটপ্রিন্টটা সেটা দেওয়া আছে। অর্থাৎ কোন পিডিএফ এর ভিতরে। সাপোজ এই পিডিএফটা আমি চেক করে দেখেছিলাম যে এটার ভিতরে অ্যাকচুয়াল যে আপনার ডকুমেন্টস গুলো সেগুলো পাওয়া যায়। সো প্রতিটা সাইডে আপনার অ্যাকচুয়াল ডকুমেন্ট পাবেন। তারপরও আপনারা যে কাজটা করবেন, একটা আপনার পিডিএফ ওপেন করলেন, পাশাপাশি আরেকটা সাইট থেকে আরেকটা পিডিএফ ওপেন করবেন। করার পর এই দুইটা থেকে ভ্যালু দুইটাকে ম্যাচ করে দেখবেন যে ভ্যালুগুলো অ্যাকুরেট কিনা বা দুইটার ভ্যালু ম্যাচ করছে কিনা। যখন ম্যাচ করে যাবে অনায়াসে, সো একজন ভুল করলে তো আরেকজন ভুল করবে না। যদি দেখেন যে দুইটার ডেটা ম্যাচ করছে না, তখন আপনি অন্য কোনো একটা ওয়েবসাইটের রেফারেন্স নেবেন। সো তিনটা থেকে যখন আপনি জাজমেন্ট করবেন যেখানে দেখবেন দুইটার ভ্যালু ম্যাচ করছে, সো ওই দুইটাই হচ্ছে অ্যাকুরেট ভ্যালু। সো আপনি তখন ওইটা থেকে একটা যে কোনো পিক করে নেবেন। সো এটা আপনাদের একটু জাস্ট বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে এখানে। সো আমি সাপোজ এই যে পিডিএফটা আছে, এই যে এখানে ছোট্ট করে পিডিএফ লেখা আছে, সো এগুলো হচ্ছে পিডিএফ। সো এখান থেকে জাস্ট মাউসের লেফট বাটন এটার উপর ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটা পিডিএফ ওপেন হবে। হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আইসিটার এই ডেসক্রিপশনটা খুব ভালো মতো পড়ে নেবেন। তাহলে আপনি এই আইসি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। সো আমরা যদি নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন 16 পিন এসওপি 16 প্যাকেজ। অলরাইট। সো এই যে দেখেন এটার আইসিটার কয়টা পিন? 16টা পিন থাকবে। আমরা যদি এই আইসি সম্পর্কে নাও জানি, আমরা এর ফিচার্স থেকে আমরা এর সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারবো। সেই ডিটেলসগুলো একটু ঠান্ডা মাথায় পড়ে নেবেন, তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। সো দেন আপনারা নিচে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে প্যাকেজ নামটা মনে রাখবেন। আমরা পরবর্তীতে যখন কিনা কাস্টম পিসিবি ফুটপ্রিন্ট আমরা যখন ডিজাইন করব, তখন আমাদের এই যে প্যাকেজের নামগুলো এগুলো খুব কাজে আসবে। এগুলো আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে এই যে এক একটা আইসির দেখেন বাম পাশ থেকে 1 নাম্বার কাউন্ট শুরু হয়েছে এবং ডান পাশে 16 নাম্বার পিন কাউন্ট শেষ হয়েছে। আমাদের এই পিন নাম্বারগুলোকে অ্যাসাইন করতে হবে অটোমেটিকলি। এই গেল। দেন আমরা যদি আরো নিচে যাই, এটা সম্পর্কে আরো ইনফরমেশন জানবো। তো ধীরে ধীরে এখানে নিচে আসতে থাকবেন। আসলে এখানে এইটার যে পিসিবি যে বোর্ডের যে সিঙ্গেল লেয়ার, সেই লেয়ার সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন, ঠিক আছে? সো আপনি যদি চান যে আমার এটা লেয়ারটা আমি নিজে ডিজাইন করবো, সো এইভাবে কিন্তু আপনারা নিজেরা ডিজাইন করে নিতে পারবেন। সো এটার উপর তো আমরা অলরেডি ক্লাস করেছি, আপনারা নিজেরা এখন পারবেন আশা করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স পিসিবি বোর্ড লেআউট। এটা হচ্ছে আমাদের যে পিসিবি বোর্ডের সেটা লেআউটটা কিরকম হবে সেটার একটা আপনারা এখানে অপশন পাচ্ছেন। সো আমি একটু জুম করে দেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সো ই প্লাস, ই মাইনাস, এস মাইনাস, এস প্লাস, সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট গুলো দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের HX711 এই আইসিটা, এবং এটার এই যে এক একটা পিন, সো আমাদের এই পিন গুলোকে অ্যাসাইন করে দিতে হবে। অলরাইট। সো আমরা যদি আরো নিচে যাই, সো আমাদের এই লেখা পড়ার দরকার নেই, এখানে কিছু কোড দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্যাকেজ ডাইমেনশন। এইটা হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমাদের যে ফুটপ্রিন্ট আমরা ডিজাইন করব, সেই ফুটপ্রিন্ট ডিজাইনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। এই প্যাকেজের ডাইমেনশন থাকলেই আমরা যে কোনো আইসি বা যে কোনো কম্পোনেন্টের ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন করতে পারবো। সো এইখানে দেখেন আমাদের এই আইসির এই যে দুই পাশের যে গ্যাপ, এই গ্যাপ কত? 6 mm, এবং এই 6 mm কে ভাগ দিতে হবে 5.80 mm দিয়ে। তাহলে আমরা এর মাঝের যে ডাইমেনশন সেটা পাচ্ছি। পাশাপাশি দেখেন 3.90, এবং এটাকে আমরা ভাগ দেব কি 4.10 ডিভাইডেড বাই 3.70। সো এইভাবে হচ্ছে আমাদের প্রতিটা ভ্যালু বের করতে হবে। এরকম পাশাপাশিতে আছে কত? 9.90 মিলিমিটারে, এবং এখানে ইউনিট লেখা আছে। এই যে ইউনিটটা দেখে নেবেন আসলে মিলিমিটার না মিটার, সেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, মিলিতে নেওয়া আছে। সো এই ইউনিট থেকে আমি বলছি মিলিমিটার। অলরাইট। সো টাইপ এখানে ম্যাক্স ভ্যালুকে মিনিমাম ভ্যালু দ্বারা ভাগ দেওয়া হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমাদের যে একটা আইসির আমরা জানি উপরের যে
অংশটা থাকে সেটা থেকে কি আমাদের নিচে যে পিনটা থাকবে সেটা কিছুটা কার্ভ হয়ে কিন্তু এরকম আসে না? অর্থাৎ কিছুটা অ্যাঙ্গেল হয়ে কার্ভ হয়। কার্ভ হওয়ার পরে এখানে এরকম নিচে আসে। সো এটার একটা ভ্যালু আছে। সো সেই ভ্যালুটা এখানে দেখানো হচ্ছে। সো এবং ২ টা পিনের মধ্যে অর্থাৎ ২ টা লেগের মধ্যে যে গ্যাপ সেটা হবে কি 1.27 অলরাইট? এবং একটা পিনের যে ডাইমেনশনটা অর্থাৎ আমাদের এটারও তো একটা নিজস্ব পুরুত্ব থাকবে এই পিনটার। সেই পিনটার পুরুত্ব কত হবে? সেটা হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা। এই ২ টা ভ্যালু একে যদি আমরা এই ভ্যালু থেকে এই ভ্যালু থেকে ভাগ দেই তাহলে আমাদের পেয়ে যাবো কি? আমাদের এই যে একেকটা পিন আছে এই পিনের যে পুরুত্ব সেটা। অলরাইট? সো এইভাবে হচ্ছে আপনারা একটা আইসির একদম রিয়াল আপনি যে ভ্যালুটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি এই অনুযায়ী যদি ফুটপ্রিন্টটা লেআউটটা ডিজাইন করেন তাহলে আপনার পারফেক্ট হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আপনার মন মতো চাইলে দিলেই হবে না। ঠিক আছে? এখানে সবকিছু মেজারমেন্ট খুব নিখুঁতভাবে করতে হবে। সো এই তো গেল আরেকটা। সো পাশাপাশি আমি আরেকটা আইসি জাস্ট এখানে সাজেশনে নিচ্ছি। PIC 16F84A ডেটা শিট এটা লিখে সার্চ করার পর আমি এখান থেকে ১ম যে পিডিএফ লেখা আছে। সো নরমালি আপনার পিডিএফটাকে আমি সাজেশন করব যে আপনার পিডিএফ লেখা দেখে পিডিএফ গুলোকে ওপেন করবেন। পিডিএফ গুলোতেই রিয়েল ভ্যালু গুলো থাকে। সো আমি এটা যখন ঢুকলাম সো এটা হচ্ছে এটা। সো আমি আগে থেকে এটাকে সার্চ করে নিয়েছি। যেমন এখানে টোটাল হচ্ছে ৮৮ টা পেজ। সো এখানে ৭৬ নাম্বার পেজে যখন আপনারা আসবেন তখন এর যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশন গুলো পাবেন। এবং একেকটার ক্ষেত্রে একেক রকম ভাবে কিন্তু অ্যাসাইন করা থাকে। যেমন এইটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসাইন করা হয়েছে বিভিন্ন অ্যালফাবেটিক ওয়ার্ড দিয়ে। যেমন এটা হচ্ছে অর্থাৎ এটার একদম আপনার পিন সহ যে আ পুরুত্ব সেটা। তারপর হচ্ছে শুধুমাত্র মাঝখানের যে পুরুত্বটা থাকবে এটা কি E1 এবং এখানে P, B, N এভাবে হচ্ছে অ্যাসাইন করা হয়েছে। অলরাইট? এবং এখানে দেখানো হয়েছে একটু অন্যরকম ভাবে। সো অন্যরকম হলে কি হবে? আপনাকে জাস্ট এই যে অ্যাসাইন গুলো এগুলো দেখতে হবে। পাশাপাশি এগুলোর ভ্যালু কি? সাপোজ এইখানে আমরা যদি P দেখি তাহলে আমাদের কি এই যে বক্স আছে, সো আমাদের এই যে ডেটা শিট, এই ডেটা শিটের মধ্যে আপনি পেয়ে যাবেন যেমন N এর ভ্যালু কত হবে? N এর ভ্যালু হবে 20 অলরাইট? এবং এটা হচ্ছে ইঞ্চিসে মাপটা দেওয়া আছে। আর এখানে পাচ্ছেন মিলিমিটারসে। সো আমরা নরমালি কি মিলিমিটারস যে ভ্যালুটা সেটা ফলো করব। সো 20 তারপর হচ্ছে পিচ কত? সো পিচ হচ্ছে সো এটা আমার কাছে ভালো লেগেছে। এটা আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল। সো এখানে আপনারা পাশাপাশি কোন জায়গার কোনটা নাম, এই নামগুলা সম্পর্কে কিন্তু খুব ভালো মতো জেনে যেতে পারবেন। সো এখানে আপনারা বিটা দেখতে পাচ্ছেন। বিটা হচ্ছে মোল্ড ড্রাফট অ্যাঙ্গেল বটম। সো আমরা যদি বিটা দেখি এটা হচ্ছে মোল্ড ড্রাফট অ্যাঙ্গেল বটম। এটা হচ্ছে আপনার যে কর্নারটা থাকে, কর্নারটা কিছুটা কার্ভ থাকে আইসির। সো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মোল্ড ড্রাফট। অলরাইট? সো আমরা যদি এখন এখান থেকে আবার দেখি যেমন এই যে বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের পিন। সো আমরা যদি দেখি এখান থেকে খুঁজে বের করব লিড ওয়াইড অর্থাৎ আমাদের যে লিডটা থাকবে অর্থাৎ আমরা যেটাকে বলি পিন, ল্যাগ যেটাকে বলে থাকি সেটাকে সাধারণত বলা হয় লিড। ঠিক আছে? এই লিডের ওয়াইড কত হবে? সেটা হচ্ছে আপনার এই বি। সো বিতে দেওয়াই আছে। তো এইভাবে হচ্ছে আমাদের মিনিমাম, নমিনাল এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা নমিনাল ভ্যালু আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। নমিনাল হচ্ছে যাকে আমরা রেফারেন্স ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। আর এটা হচ্ছে ম্যাক্স এর উপরে গেলে আর আমাদের যে ফ্রুটপ্রিন্ট লেআউটটা সেটা ডিজাইনটা হবে না। এটা হচ্ছে একেবারে ম্যাক্স আর মিনিমাম হচ্ছে এর নিচে যাওয়া যাবে না। অলরাইট? সো এটা হচ্ছে মিলিমিটার ভ্যালু। এভাবে হচ্ছে আপনারা ইউনিট গুলো দেখবেন। একেকটাই একেক রকম ভাবে থাকে একেক পিডিএফ এ। এই কারণে আমি আপনাদের সাথে ২ টা পিডিএফ শেয়ার করলাম যে আসলে আপনারা কোনটাকে ফলো করবেন। সো একেকটার সময় একেক রকম হবে। সেক্ষেত্রে আপনাকে কিছুটা ব্রেন খাটিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখেন আমরা যদি এইটাই দেখি এই পিডিএফ এ আমাদের এখানে বলা হচ্ছে প্রস্থটা হচ্ছে 9.9 এবং এভাবে দৈর্ঘ্যটা হচ্ছে 6 এবং আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে কি এটা উল্টো হয়ে যাবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থ। সো 6 মিলিমিটার এবং ইউনিটটা কি এই যে এখানে ইউনিট পেয়ে যাবেন মিলিমিটারে দেওয়া আছে। তো এভাবে 9.9 এভাবে হচ্ছে 6। সো আমরা গত ক্লাসে এগুলো করেছিলাম এবং একটা আইসির সেন্টার পয়েন্ট থেকে অর্থাৎ আইসির যে ল্যাগ থাকে বা আইসির যে পিনগুলো থাকে সেই পিনের সেন্টার পয়েন্ট থেকে আরেকটা পিনের সেন্টার পয়েন্ট 1.27 হতে হবে। ঠিক আছে? কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। এর ভিতরেই থাকতে হবে। দেন আমরা আরেকটা পিডিএফ দেখেছিলাম। তো এই পিডিএফটা। সো এই পিডিএফ এ আমরা দেখেছিলাম প্যাডের সাইজটা কত হবে? তো
তো আমি মনে হয় গত ক্লাসে ভুল করেছিলাম 0.6 দিয়েছিলাম। অবশ্যই আপনারা 0.76 ইউজ করবেন। তো আমরা আজকে এই ক্লাসে আবার এটা সমাধান করে ফেলব। তো এই প্যাডের সাইজটা 1.1 এবং 0.76 আর এখানে দেখানো হচ্ছে ঠিক সিমিলার একই মাপ। তো 1.27 এবং এইখানটায় দেখেন আমরা ওইখানে কি দেখলাম 6 আমাদের ২ টা আইসির এখানে একটু বোঝার বিষয় আছে। এটা না বুঝিয়ে দিলে আপনারা ভুল করবেন। সেটা হচ্ছে এখানে দেখেন এই যে দাগটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এই আইসিটার যে টার্মিনাল বা পিন বা ল্যাগ যেটাই বলেন না কেন, এই যে ল্যাগটা আছে বা পিনটা এটার শেষ প্রান্ত এবং এই পাশের যে শেষ প্রান্ত এই ২ টা প্রান্ত মিলিয়ে হবে 6 মিলিমিটার। কিন্তু এটার মাঝখানের যে দৈর্ঘ্যটা, এই মাঝখানের দৈর্ঘ্যটা কত হবে? মাঝখানের দৈর্ঘ্যটা হবে এইটা 4.6 তো দেখা যাক আজকে আমরা এই মেজারমেন্ট গুলোই করব। তো এবং এই ২ টার গ্যাপ কিভাবে তৈরি করতে হয়, খুঁটিনাটি বিষয় এবং মেজারমেন্টের বিষয়। তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। তো আমরা শুরু করা যাক। সো আমরা প্রথমত আবার আগের ক্লাসটায় আমরা জাস্ট একটু ঝটপট রিভিশন করে ফেলি। যেমন আমরা ১ম এ কি লাইন ড্র করেছিলাম। করার পর ESC প্রেস করেছিলাম। করার পর আমরা এটার উপর প্রেস করে আপনার এখানে আমরা ভ্যালুটা সেট করেছিলাম কত? এখন আমাদের ভ্যালু সেট করতে হবে 6 mm 6 mm সেট করলাম। ঠিক একইভাবে আবার লাইন নিব। তো এখন আমি একটু তাড়াহুড়া করছি এই কারণে, কারণ আমরা অলরেডি এটা সম্পর্কে জেনেছিলাম আগের ক্লাসে। তো আমরা এটার মেজারমেন্ট দিব 9.9 দেন আমরা এটাকে কপি করি কন্ট্রোল সি দেন মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি দেন প্লেসমেন্ট করে ফেললাম। কন্ট্রোল সি মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি ওকে। এখন আমরা এদেরকে অ্যাডজাস্টমেন্ট করব। এটাকে এখানে রাখছি। এটাকে আমি একটু সরিয়ে নেই। এটার ২ টা পয়েন্ট আমরা একত্রে লাগাবো। তার জন্য এইখানে কন্ট্রোল প্রেস করে জুম করবেন। করে এই ২ টাকে জাস্ট কানেক্ট করে দিবেন। স্ন্যাপ মোড অন থাকলে অটোমেটিক্যালি কাজ করবে। দেন আমরা এটাকে আবার সরি এটাকে চেপে ধরে আবার এটার উপর প্লেসমেন্ট করে দিব। খুবই সিম্পল। দেন এটাকে আবার টেনে ধরে আবার একটু জুম করে নেই। জুম করে নিলে দেখবেন স্ন্যাপটা খুব সুন্দর হয়। অলরাইট। সো এই গেল আমাদের ব্যাপার। সো আমরা এটাকে ড্র করলাম। করার পর এখন আমাদের কাজ হবে যে আমাদের এই যে সেন্টার রেফারেন্স দেওয়া আছে। সো আপনারা এটা ২ টা শর্টকাট কমান্ড বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রেস করবেন। প্রেস করার পরে হচ্ছে F অর্থাৎ সেট রেফারেন্স প্রেস করবেন। করার পর হচ্ছে লোকেশন L প্রেস করবেন। তাহলে আপনার লোকেশন সেট করতে পারবেন। EFL তো দেন মাউসের লেফট বাটন ক্লিক যেখানে প্লেস করতে চান সেখানে। সো এই গেল আমরা এতটুকু শিখেছিলাম এবং তারপর আমরা যেটা শিখেছিলাম যে আমরা প্যাড নেওয়া এবং প্যাডটাকে আমরা সিলেক্ট করেছিলাম এভাবে। সিলেক্ট করার পর আমরা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে টপ লেয়ার সিলেক্ট করে দিব। টপ লেয়ার সিলেক্ট করার পর আমরা চলে আসবো নিচে। এখান থেকে শেপ থেকে রেক্টেঙ্গেল এবং রেক্টেঙ্গেলের নিচে আমরা XY ভ্যালু পাবো। এখানে আমরা দিয়ে দিব 1.1 আর এটার ভ্যালু হবে 0.76 ওকে। হওয়ার পর আমরা এটাকে এটা বরাবর অ্যাডজাস্ট করে নিতে পারি। এই তো আমরা অ্যাডজাস্ট করলাম। এখন আমরা জানি এই আইসিটা অর্থাৎ আমরা এটার নামটা একটু লিখে দিই। এটা হচ্ছে HX711 আইসি। ওকে। তো HX711 আইসি হচ্ছে আমাদের এইটা এবং এটা আমরা ৮ টা পিন থাকবে অর্থাৎ টোটাল ১৬ টা পিন। বাম পাশে ৮ টা, ডান পাশে ৮ টা। সো আমরা এটাকে কন্ট্রোল সি করি। কন্ট্রোল সি, মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি আমরা র‍্যান্ডম প্লেস করি। কয়টা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এখন আমরা এদেরকে একটা ব্যাপার দেখেন হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিন্তু আমাদের এরেঞ্জ করতে হবে। তো আমরা ১ম এ হরিজন্টাল ভাবে যদি এরেঞ্জ করি আমরা এটা দেখি এটা আমাদের কত আছে? -3.56 ঠিক আছে? তো -3.56 আর এই পাশে আছে কত? সো আমরা একটা করে দিই। x এর ভ্যালুটা হচ্ছে এটা। কন কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করলে কপি করতে পারবেন। এটা প্রেস করে এখানে আমরা কন্ট্রোল ভি করে দিব। তো আমাদের এখানে চলে এসেছে। সো প্রত্যেকটা আমরা এখানে একটা করে সিলেক্ট করব। এখানে কন্ট্রোল এ করব, কন্ট্রোল ভি করব। অর্থাৎ আমরা ঠিক সেম পজিশনে নিয়ে আসবো। সো আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করি। সরি নিচ থেকে উপরে সিলেক্ট করবেন তাহলে প্রত্যেকটা সিলেক্ট হবে।
তো এইভাবে করা যাবে না। একটা করেই করতে হবে। সো আমরা কন্ট্রোল A, কন্ট্রোল V দেন এন্টার। ঠিক সিমিলার সিলেক্ট করব। কন্ট্রোল A, কন্ট্রোল V, এন্টার। কন্ট্রোল A, কন্ট্রোল V, এন্টার। কন্ট্রোল A, কন্ট্রোল V, এন্টার। তো আমরা ৮ টা করে নেই। ওকে। এদেরকে এখন দেখেন হরিজন্টাল ভাবে একদম একত্র হয়ে গেছে। এখন একটা ক্রিটিক্যাল কাজ সেটা হচ্ছে আমাদের এই একটা পিন থেকে আরেকটা পিনের যে ডিসট্যান্স থাকবে সেটা কি হবে? সেটা হচ্ছে 1.27 যেটা আমরা দেখেছিলাম। সো আরেকবার একটু আপনাদের দেখাচ্ছি। তো এই যে একটা পিন থেকে আরেকটা পিনের যে ডিসট্যান্স থাকবে 1.27 থাকবে। তো আমরা এখানে 1.27 কিভাবে নিব তার জন্য আগে আমরা ডিজিগনেটর গুলো একটু চেঞ্জ করে নিই। আমাদের এটা হবে ১, এটা ২। এই সমস্ত কাজগুলো আসলে একটু বিরক্তকর লাগে। কিন্তু কি করা? এই ধরনের কাজের ডিমান্ড অনেক বেশি। তো ৪, ৫, ৬, ৭, ৮। এখন আমাদের কাজ হবে এই, এই পিন থেকে এই পিনের সেন্টার থেকে এই পিনের সেন্টার 1.27 হতে হবে। সো কিভাবে? তো তার জন্য আমরা কি করব? E প্রেস করব। কিবোর্ড থেকে F প্রেস করব। করার পর L প্রেস করব। এই যে মাউসটা আছে, আপনি এই প্যাডটাকে জুম করবেন। জুম করার পর এটার মাঝামাঝি যখন আনবেন, মাউসটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। যখন এখানটা ১ এর কাছে আনবেন, অটোমেটিক মাউসটা কিন্তু স্ন্যাপ করবে। সো স্ন্যাপ করার পর এখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন। রেফারেন্সটা সেট করা হয়ে গেল। তো রেফারেন্স সেট করার পর আমাদের কাজ হবে এই ২ টার ডিসট্যান্স সেট করা। তো এখন আমি জাস্ট ২ নাম্বার যে পিনটা আছে আমরা এটার উপর সিলেক্ট করব। করার পর আমরা এই যে Y এর ভ্যালু এটা অলরেডি সেট করা হয়ে গেছে বুঝলাম না কিভাবে যাই হোক। সো এখানে -1.27 এটা সিলেক্ট করে এন্টার করব। তো দেন সিমিলার আমরা আবার কি করব এই যে রেফারেন্সটা আছে E, F, L আবার আমরা ২ এর মাঝে সেট করব। ২ এর মাঝে সেট করার পর আবার আমরা ৩ এ সিলেক্ট করব। আমরা এইখানে Y এর ভ্যালুটা -1.27 এন্টার। তো এই দেখেন এটা চলে এসেছে এটার সামনে। ঠিক আছে? একইভাবে সিমিলার আপনাকে আবার E, F, L প্রেস করতে হবে এবং এটা সেন্টারে ক্লিক এবং এটাকে ক্লিক করে আপনার এটার ভ্যালুটাকে মাইনাস, -1.277 এন্টার। প্রত্যেকটা কাজ আপনাকে বারবারই করতে হবে। সো E, F, L দেন -1.27 ওকে। তো দেন আবার আমাদের EFL এগুলো আসলে কি মানে স্লো কাজ। সরি। কমান্ড থেকে বের হতে হবে। EFL 7 আরো ২ টা বাকি আছে। সো দেখা যাক EFL -1.27 -1.27 এখন আমাদের দেখেন এই আইসিটার কি নিচ থেকে বের হয়ে গেছে না? সো আমাদের এটাকে জাস্ট এদেরকে সিলেক্ট করতে হবে। সরি নিচ থেকে উপরের দিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট মাউসটা টেনে অ্যাডজাস্ট করে নিবেন। ওকে। সো এইভাবে দেখেন এটা কিন্তু উপরে যতটুক নিচে অতটুকুই আছে। এখন আমাদের একটা আ জটিল একটা কাজ করতে হবে। সো আমি আরেকবার একটু রেফারেন্সটা সেট করে নেই। EFL তো যেকোনো একটা পিনের উপর রেফারেন্সটা সেট করতে হবে। তো করার পর আমরা এদেরকে যদি একইভাবে এখানে যা আছে সো এদেরকে আমরা সিলেক্ট করে এই পাশে সিমিলার ভাবে কি আমাদের কপি পেস্ট করতে হবে। সো তখন আমরা কি করব? কন্ট্রোল সি করব। মাউসের লেফট বাটন ক্লিক করব।
কন্ট্রোল ভি করব। করার পর আমরা কিবোর্ড থেকে যে জাম্প প্রেস করব। সো জাম্প প্রেস করার জন্য জি প্রেস করলাম। করার পর নিউ লোকেশন সিলেক্ট করব। এখন লোকেশন এটা কত হবে ভ্যালু? আমরা এই পিডিএফটা যদি দেখি, আমাদের কি এভাবে হচ্ছে 4.6 আর এভাবে হচ্ছে আমাদের 1.1, তাই না? তাহলে আমাদের কত নিতে হবে? 4.6 আর 1.1 5.7। সো আমরা এখানে ভ্যালুটা দিব 5.7, 5.7 দেখা যাক কি হয়। ওকে। আমাদের এই পাশে চলে এসেছে। আমরা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব। সো এখানে ইন্টারও করতে পারেন কিন্তু হেরফের করা যাবে না। এখন বিষয় হচ্ছে যে আমাদের এইটার যে কিছুটা এদিক ওদিক হয়ে গেল না? আমরা এটাকে সিলেক্ট করে নেই। এটা আসলে মূলত আমাদের একটা রেফারেন্স লাইন ড্র করা হয়েছিল। আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে এইভাবে অ্যাডজাস্ট করে নেব। জাস্ট এটা আমাদের একটা রেফারেন্স লাইন ধরে নিতে পারেন। কারণ আমাদের মেইন সেন্টারটা হবে এই ২ আইসির মাঝখান থেকে। এখন আমাদের মেইন কাজ হবে আমরা এটা কিন্তু দেখেন, এটা আমাদের কি মূলত আমরা যদি বাম পাশে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট প্যাডের সাইজগুলোকে আমরা নির্ধারণ করেছি। কিন্তু আমাদের যে আইসিটা প্লেস হবে সেটা কিন্তু মাঝ বরাবর হবে, তাই না? তো এই আইসিটাকে প্লেস কিভাবে করব? এবং এটা যে ১ নাম্বার পিন, সো আমাদের কিন্তু এটা যেহেতু একটা এসএমডি কম্পোনেন্ট এখানে কিন্তু জাস্ট সোল্ডার করার অপশন আসবে, তাই না? তার মানে কি আমাদের ১ নাম্বার পিন যেটা এটাকে এনি হাউ আমাদের এখানে ইন্ডিকেট করে দিতে হবে। সো তার জন্য আপনি যে কাজটি করতে পারেন এখান থেকে টপ ওভারলে এটা সিলেক্ট করবেন। করার পর এইখান থেকে সার্কেল অপশন নিতে পারেন, ফুল সার্কেল। নিয়ে এখানে জাস্ট একটা ডটের মতো দিয়ে দিতে পারেন। বা এটাকে বড় করতে পারেন বা ছোট করতে পারেন। জাস্ট আমি একটা ডটের মতো দিয়ে দিলাম। তো এটা হলো কি আমাদের যে এটা একটা আ রেফারেন্স পয়েন্ট হচ্ছে এটা আমাদের ১ নাম্বার পিন। অথবা আপনি এটা চাইলে আমাদের যে আইসির উপরে যে প্যাকেজটা আমরা সেট করব সেখানেও আপনি দিতে পারেন এই কর্নার বরাবর। সো নরমালি এই জায়গাটা রাখলে বুঝা যাবে যে আসলে এটা হচ্ছে ১ নাম্বার পিন। তাই না? তো আরো বেশ কিছু আমরা অপশন সেট করব। এতে করে আমরা বুঝে নিতে পারবো যে আসলে আমাদের ১ নাম্বার পিন কোথা থেকে শুরু হবে। তো এই গেল একটা অপশন। দেন হচ্ছে আমরা লাইন ড্র করব। সো এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করে নেই। সো লাইন যদি ড্র করতে হয়, সো আমরা ১ম এ আমাদের এই লাইনের মেজারমেন্টটা জেনে নিতে হবে যে এটার পুরুত্ব কত হবে, তাই না? তো সরি দৈর্ঘ্যটা কত হবে? সো দৈর্ঘ্য দেখার জন্য আমি কিন্তু ওই পিডিএফটা ওপেন করেছিলাম। তো আমি যদি পিডিএফটা আবার যাই, আমি এখান থেকে দেখেন, আমাদের এই এইখান থেকে অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্য হবে 9.90, তাই না? 9.90 আর এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে 3.90। সো আমাদের এই মেজারমেন্টটা মাঝখানে এই যে আইসিটা প্লেস হবে, এই মাঝখানের যে সাইজটা হচ্ছে সেটা। তো আমরা এটাকে এখন প্লেস করি। তো তার জন্য আমরা এখান থেকে লাইন নিবো এবং অবশ্যই কি টপ ওভারলেটা সিলেক্ট করা থাকতে হবে। দেন আমরা এখানে জাস্ট বরাবর আমরা এর পূর্বে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমরা লাইন নিবো। রাইট বাটন ক্লিক। সো এগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসেই শিখেছি, তাই না? তো দেন এখান থেকে লেংথ 3.9, ওকে। দেন আমরা আরেকটা লাইন ড্র করব উপর থেকে নিচের দিকে। দেন রাইট বাটন ক্লিক এন্ড এগেইন দেন এটাকে সিলেক্ট করব। করার পর আমরা এখানে লেংথ দিব। লেংথ হচ্ছে 9.90 বা 9 একই কথা, তাই না? তো দেন আমরা এই ২ টাকে জয়েন করে ফেলব। এগেইন আমরা এটাকে কপি করি। কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, সিলেক্ট কন্ট্রোল ভি। দেন আমরা এটাকে নিচে নিয়ে আসব। দেন মাউস লেফট বাটন ক্লিক, দেন এটাকে সিলেক্ট, দেন এটাকে জয়েন্ট করে ফেলব। ঠিক একইভাবে এটাকে কন্ট্রোল সি, ক্লিক, দেন কন্ট্রোল ভি অ্যান্ড দেন মাউস লেফট বাটন ক্লিক। ওকে? সো আমাদের যে আইসি প্লেসমেন্ট সেই এরিয়াটা আমাদের হয়ে গেছে। আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। করে আমরা এটাকে টেনে জাস্ট এটাকে অ্যালাইনমেন্টটা করে নিব। দেখেন আমরা এটাকে টেনে জাস্ট যদি এদিক সেদিক হয়ে যায়, আচ্ছা আমাদের এই লাইনটা ড্র করাটা কিছুটা কার্ভ হয়ে গেছে। সো আমরা এটাকে ডিলিট করে নিচ্ছি। আবার ড্র করতে হবে। সো আমরা এখান থেকে আবার জাস্ট লাইন নিচ্ছি। তোমাদের ভার্টিক্যাল যে লাইনটা নিয়েছি এটা কিছুটা বাঁকা হয়েছে। সো তার জন্য আমরা যে কাজটা করব, ছোট করে ড্র করে নিব। ঠিক আছে? দেন মাউসের রাইট বাটন ক্লিক, লেফট সরি ESC প্রেস করবেন। দেন রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে লেংথকে 9.9, এবার এটাকে আমরা প্লেস করি।
এ এর আগের লাইনটা আমাদের বাঁকা হয়েছিল, তাই না? তো এই কারণে শর্টকাট ট্রিকস হচ্ছে এটাকে এইভাবে। ওকে। দেন এটাকে আমরা কন্ট্রোল সি, মাউসের লেফট বাটন ক্লিক, কন্ট্রোল ভি, দেন এটাকে বাইরে প্লেস করবেন আগে। দেন আমরা এটাকে জাস্ট টেনে ধরে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে আমরা আমাদের দেখেন এটা বেশি বাম পাশে চেপে গেছে না? তো আমাদের যে কাজটা করতে হবে এদেরকে সিলেক্ট করতে হবে। শিফট প্রেস করে আপনি সিলেক্ট করবেন। শিফট প্রেস করে রেখে সিলেক্ট করে সবাই সিলেক্ট হবে। দেন আমরা এটাকে যদি মুভ করি, একত্রে মুভ হচ্ছে, তাই না? মুভ করার পর এখন দেখেন, এখন আমাদের কিন্তু এটা মোটামুটি সেন্টারে এসেছে। অর্থাৎ ২ পাশে আমাদের যে প্যাড গুলো আছে, এই প্যাডের স্পেসটা আমাদের সমান রাখতে হবে। ঠিক আছে? তো এটা কিছুটা আমাদের চোখের উপর আন্দাজ করেই করতে হবে। কারণ এটার কিছুটা মান এদিক-সেদিক হলে সমস্যা হয় না। কারণ এটা হচ্ছে আমাদের আইসির যে মাঝখানে যে অংশটা সেটা বোঝানোর জন্য। এবং অলমোস্ট আপনারা এখানটায় যদি একটু খেয়াল করেন, সো আমরা যদি এটাকে একটু বড় করে নেই। সো আপনার এখানটায় যদি খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আমাদের যে নরমালি যে আমরা পিসিবির যে লেআউটটা থাকে, সেই লেআউটটা কিন্তু আপনারা এখানে অলমোস্ট দেখতে পাচ্ছেন। অলরাইট? এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এখন মেকানিক্যাল লেআউটটা সিলেক্ট করব। এই কারণে আমাদের যে এই যে রেফারেন্সটা এটা আমাদের একদম সেন্টারে রেফারেন্সটা সেট করতে হবে। তো আমি বলি সাপোজ তে প্রেস করবেন। দেন আমরা হচ্ছে সেট লোকেশন এটা যদি এরকম বাইরে বা অন্য কোনো প্যাডের মধ্যে থাকে বা যেকোনো জায়গায় যদি থাকে তখন আমরা আমাদের এই সেন্টার পয়েন্টটা কিভাবে বের করব? সো তার জন্য আমরা লাইন নিব। লাইন নেওয়ার পর এই পয়েন্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসটা যদি উপরে টানেন, তাহলে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অ্যাঙ্গেল অনুযায়ী যাচ্ছে। কিন্তু আপনাদের বেলায় যেটা হবে শিফট স্পেস দেখেন এরকম হয়ে যাবে। কখনো কর্নার বরাবর যাবে না। ঠিক আছে? উপরে উঠে যাবে এরকম হবে। তো তার জন্য কি করবেন? শিফট প্রেস করে স্পেস প্রেস করবেন। ঠিক আছে? আবার স্পেস আপনার জাস্ট এরকম বিভিন্ন ধরনের চেঞ্জ হবে। জাস্ট এরকম শিফট স্পেস কয়েকবার প্রেস করার পর এই অ্যাঙ্গেলটা চলে আসবে। দেন আপনি এটাকে টেনে এই পয়েন্টে এনে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক। হয়ে গেল। ঠিক সিমিলার একইভাবে আপনি এই প্রান্ত থেকে এই প্রান্তে জাস্ট এভাবে জয়েন করে দিবেন। দেন রাইট বাটন ক্লিক, দেন জুম আউট। দেখেন এখন আমাদের সেন্টার পয়েন্ট কোনটা? এটা। সো অলমোস্ট আমরা এখানে সেন্টার পয়েন্ট পেয়ে গেছি। তার জন্য আমরা প্রেস করব। দেন এখান থেকে সেট রেফারেন্স, দেন লোকেশন। এখানে আমরা জাস্ট মাউসটা রাখলে এখানে স্ন্যাপ করবে। মাউসটা রেখে ক্লিক করে দিবেন। তো এখন আমাদের দেখেন আমরা বলেছিলাম না যে আমাদের এটার কিন্তু একেবারে সেন্টার পয়েন্ট ঠিক না রাখলে আমাদের যে পিসিবিটা ডিজাইন হবে সেটা কিন্তু কখনোই ঠিকঠাক হবে না। এখন আমাদের সেন্টার পয়েন্ট একদম ফিক্সড। আমরা এটাকে ডিলিট করে দেই। এই প্রান্তকেও ডিলিট করে দেই। বা আমি আপনাদের যেটা শিখালাম এটা আসলে পারফেক্টলি শিখাতে পেরেছি কিনা সেটার জন্য আমরা মূলত একটা 3D শেপ নিয়ে আসবো অর্থাৎ আইসি 3D শেপ। আপনারা জানেন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু ফুটপ্রিন্ট লেআউট থাকলে হয় না। আমাদের এই ফুটপ্রিন্ট লেআউটের সাথে কিন্তু আমাদের 3D বডি শেপেরও প্রয়োজন হয়। তো তার জন্য আপনারা 3D বডি শেপগুলো অর্থাৎ আইসি 3D বডি শেপগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটি আমরা ১ম এ দেখে নিব। দেন আমরা সেটাকে ইনপুট করা শিখব। অর্থাৎ আমাদের এই Altium সফটওয়্যারে কিভাবে আমরা ইনপুট করব সেই প্রসেসটা শিখব। তো চলুন ১ম এ আমরা দেখে নেই যে মূলত এই যে আইসির যে 3D বডি শেপ, সেই বডি শেপটা আমরা কিভাবে ডাউনলোড করব বা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করব ফ্রিতে আমরা সেই প্রসেসটা একটু দেখে নেই। তো এই সাইটটি থেকে হচ্ছে আপনারা 3D যে মডেলগুলো আছে অর্থাৎ বিভিন্ন আইসির যে 16 পিন বা বিভিন্ন পিনের যে আইসি গুলো আছে সেগুলো আপনারা এখানে সার্চ করলে সেই আইসি গুলো যে 3D প্যাকেজ গুলো আছে সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অলরাইট সো আমি এই যে সাইটে আছে এই লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনাদের ১ম কাজ যেটা হবে সেটা হচ্ছে সাপোজ আমরা কোন একটি আইসির যদি প্যাকেজ ফাইল ডাউনলোড করতে চাই তাহলে আমরা সেটা সিলেক্ট করব। করার পর এরকম নতুন একটা পেজ আসবে। এই পেজে আসার পর হচ্ছে আমরা যদি ডাউনলোড অপশনে যাই, তাহলে এখানে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে? সো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাচ্ছি। দেন এখানে আপনি আপনার যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লোকেশন, ফোন নাম্বার এবং রুল এগুলো সিলেক্ট করে জাস্ট সাইন আপ করে নিবেন। সো আমিও বরাবর তাই করে নিচ্ছি। তো রুল অপশনে আসার পর আপনাকে কোম্পানি নেম দিতে হবে। আপনি এখানে যেকোনো একটা নাম দিয়ে দিবেন। ইন্ডাস্ট্রিয়াল ভার্টিক্যাল যেগুলো আছে, এখান থেকে যেকোনো একটা জাস্ট আপনি আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী
জাস্ট এখানে সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার পছন্দ হয়। সো এখান থেকে সেই অনুযায়ী একটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? নেওয়ার পর কোম্পানি সাইজ জাস্ট এখান থেকে একটা দিয়ে দেন। randomly দেওয়ার পর এখান থেকে সাইন আপ করে নিবেন। তো এখানে ক্যাপচা চাবে। সো ওই ক্যাপচাটা এখানে ইনপুট করে দিবেন। দেন আপনাকে কনফার্ম করতে হবে আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়েছেন, সেই জিমেইল অ্যাড্রেসে ঢুকে একটা লিঙ্ক আসবে। সেই লিঙ্কে আপনার হচ্ছে চেক করতে হবে। সো লিঙ্কটা কিন্তু এখানে বলাই হচ্ছে, "If you don't see the email in your inbox, check your spam folder or try again." ঠিক আছে? সো আমরা আমাদের ইমেইলটা চেক করব। সো আপডেটস এসেছে আমারটা। সো আপনারটা দেখবেন আপডেটস অথবা না হলে এই মোর অপশন থেকে যে স্প্যাম অপশন থাকে, এই স্প্যাম অপশনেও থাকতে পারে। ঠিক আছে? সো এখানে দেখবেন আমারটা আপডেটস এসেছে। তো আমরা এখান থেকে গ্র্যাব ক্যাট কনফার্ম ইউর ইমেইল আমরা এই যে এই লিঙ্কটায় ক্লিক করলে আমাদের কনফার্ম হয়ে যাবে। তো এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, জাস্ট এটা কেটে দিবেন। এখন আমরা জাস্ট এগুলোকে কেটে দিতে পারি। সো আপনি এখানে দেখেন বিভিন্ন ধরনের 3D মডেল আছে। আপনি বিভিন্ন ধরনের যে প্যাকেজগুলো 3D র সেগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। অলরাইট? সো আমরা জাস্ট আবার ১ম অপশনে যাব। এখান থেকে জাস্ট ব্যাক করে এখানে রিলোড করে নিব। দেন এখানে কিছু ইনস্ট্রাকশন পাবেন। নেক্সট করে দিবেন। দেন ওকে গট ইট, দেন ওকে গট ইট। দেন এখান থেকে আপনারা ডাউনলোড ফাইলে যদি প্রেস করেন, তো অটোমেটিক এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করেছে। সো আমাদের কিন্তু এই যে প্যাকেজটা আছে 3D মডেলের যে প্যাকেজটা, এই প্যাকেজটা আমাদের লাগবে। অলরাইট? সো আমি জাস্ট এটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হতে দেখা যাক কতক্ষণ সময় লাগে। অলরাইট, সো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এরকম আমি ডেস্কটপে নিয়ে নিচ্ছি। আপনারা মূলত হচ্ছে কম্পিউটার থেকে ডাউনলোডস এ এখানে আসলে আপনার জিপ ফাইলটা পেয়ে যাবেন। যেহেতু আমি আগেই ডাউনলোড করেছি। সো এই হচ্ছে আমাদের জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে আপনার আনজিপ করতে হবে। তার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে উইন্ডার বা 7 জিপ সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকতে হবে। ঠিক আছে? উইন্ডার সফটওয়্যারটা থাকলে আপনি এখান থেকে এক্সট্রাক্ট টু করে এটাকে আনজিপ করে নিবেন। অর্থাৎ আনজিপ করা হলে আপনার সামনে এরকম একটি ফোল্ডার চলে আসবে। এই ফোল্ডারের ভিতরে জাস্ট আপনারা এরকম কিছু ডকুমেন্টস পাবেন। ঠিক আছে? এই ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে না। তারপরে এখানে আপনি পিএনজি শেপ গুলো দেখতে পারবেন। এই আইসিটার শেপ গুলো কিরকম। ওকে? অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে ভিউ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের মূলত ফাইল হচ্ছে এইটা। আমাদের Altium সফটওয়্যারের জন্য। সো আপনারা চলে যাবেন Altium সফটওয়্যারে। সো Altium সফটওয়্যার আসার পর এখান থেকে প্লেস অপশন পাবেন। এই প্লেসে যাবেন। প্লেস থেকে 3D বডি এই লেখাটা আপনারা এখানে পাবেন। এখান থেকে মাউস লেফট বাটন ক্লিক করবেন। করার পর ডেস্কটপ বা আপনি যদি ডাউনলোড ফাইলে আনজিপ করেন তাহলে আপনার এখান থেকে ডাউনলোড ফাইলটা আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি ডেস্কটপ ফাইলে রেখেছি সো ডেস্কটপ সিলেক্ট করার পর আমাদের যে ফোল্ডারটা আছে, এই যে এই ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করব। করার পর এই যে আমাদের মেইন যে ফাইলটা সেই ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিব। ওপেন করার পর আপনাকে বলবে প্লেস করতে অর্থাৎ আপনি এই যে 3D বডি শেপটা কোথায় প্লেস করবেন সেটার জন্য। সো আমরা এখানে প্লেস করছি। দেন রাইট বাটন ক্লিক করলে আমরা এই কমান্ড থেকে বের হয়ে যাব। সো এখানে দেখেন আমরা জাস্ট কি একটা রেক্টেঙ্গুলার টাইপ বা রেক্টেঙ্গুলার টাইপ হচ্ছে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, তাই না? সো আপনি যদি আপনার কিবোর্ড থেকে জাস্ট 2 প্রেস করেন তাহলে হচ্ছে 2D ভিউ আর যদি 3 প্রেস করেন তাহলে হচ্ছে 3D ভিউ। যদি আপনি কিবোর্ড থেকে 3 প্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার আইসির প্লেসমেন্টটা কিরকম হয়েছে। এটা মূলত এইভাবে হচ্ছে আমাদের প্লেসমেন্ট হয়েছে। সো আমরা আবার 2 তে ক্লিক করছি। করার পর আমরা এই আইসির শেপটাকে আমাদের কি করতে হবে? রোটেট করতে হবে। রোটেট করার জন্য আপনি জাস্ট মাউসের লেফট বাটন এটার উপর ক্লিক করবেন। করার পর আপনি রোটেশন এক্স, ওয়াই, জেড অর্থাৎ আপনি যে অনুযায়ী চান আপনি সেই অনুযায়ী কিন্তু রোটেশনটা করে নিতে পারবেন। সিমিলারলি আপনি চাইলে 3D বডি নিয়েও কিন্তু এখান থেকেও আপনি সিলেক্ট যদি করেন তাহলে আপনি এখান থেকেও রোটেশনটা করতে পারবেন। তো আমাদের ১ম কাজ হবে আমাদের যেহেতু এইভাবে আছে, তো আমরা ১ম এ জেড অ্যাক্সিস যেটা আছে আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার পর শেপটা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। দেন আমরা কি করতে হবে? আমাদের যেহেতু এক্স এর দিকে আমাদের রোটেট করতে হবে। তো আমরা এক্স এর দিকে কি করব? আবার 90 ডিগ্রি করে দিব। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন আইসি শেপটা চলে এসেছে। তো আমরা এটাকে যদি টেনে আমরা প্লেসমেন্ট করি, তো দেখেন একদম পারফেক্টলি আমরা আমাদের আইসির যে ফুটপ্রিন্ট লেআউট আছে, এটা একদম পারফেক্টলি করতে পেরেছি। সো এটা গুড লাক যে আমরা প্রপারলি এই কাজটা শিখতে পেরেছি এবং আপনারা প্রফেশনালি যদি ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন কেউ বলে যে, আপনি কি ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন করতে পারেন কিনা? আপনি আবার এই টিউটোরিয়াল গুলো দেখবেন। তাহলে আপনার আর কোন অসুবিধা হবে না। আপনি একদম পারফেক্টলি কিন্তু ফুটপ্রিন্ট লেআউট ডিজাইন নিজেই করতে পারবেন। তো আমি আইসি দিয়ে এই কারণে দেখালাম যে একদম প্র্যাকটিক্যালি সবকিছু দেখানো পসিবল হয়। অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন ট্রানজিস্টর, রেজিস্টর এসবের ফুটপ্রিন্ট লেআউট করা কিন্তু খুব কঠিন কিছু না। এখন আপনারা নিজেই এগুলোর জন্য করতে পারবেন। ঠিক আছে? সো আইসিটাই সবচেয়ে মানে রিয়ালিস্টিক হয়। যেমন এখন আমরা 3D বডি শেপ দিয়ে যদি দেখি, সো এখানে আপনার এটাকে রোটেট করতে পারবেন। সো আমরা যদি মাউসের যে স্ক্রল বাটন আছে এটা প্রেস করে রাখি, তাহলে সামনে নিচে আমরা এটাকে ভিউ করতে পারছি।
আবার আমরা যদি চাই যে কার্ভ করতে বা আমরা একটু বাম থেকে ডানে ঘুরিয়ে দেখতে চাই, তাহলে আমরা যেটা করব শিফট প্রেস করব। শিফট প্রেস করার পর আমরা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব। তাহলে আমরা বামে রোটেট করতে পারবো, ডানে রোটেট করতে পারবো এবং একেবারে ফ্লিপ করে ব্যাক সাইডও দেখতে পারবো। ঠিক আছে? সো আপনার যেরকম দরকার আপনি সেরকমভাবে কিন্তু এটাকে উপর নিচে যেভাবে আপনি দেখতে চান সেভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার একদম পারফেক্টলি ফুটপ্রিন্ট লেআউটটা ডিজাইন হয়েছে কিনা। ওকে? তো দেখেন একদম পারফেক্টলি আমরা করতে পেরেছি। তো আমরা যদি এখানে যে ১৬ পিনের আইসির জন্য করেছি। সো আ এখন ১৬ পিনের আইসির জন্য করা মানে যে আমরা আ অন্য পিনের আইসির জন্য পারব না তা কিন্তু না। এখন আমরা যেকোনো আইসির জন্য কিন্তু আমরা করতে পারব। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমরা পরবর্তী আরেকটা আমি ভিডিও ছাড়বো এই ভিডিওটার পরেই। অর্থাৎ আমাদের ৪২ নাম্বার যেই ক্লাসটা হবে সেই ক্লাসে আমি যে কাজটা করব, এই ফুটপ্রিন্টের উপর ১ম থেকে এই পর্যন্ত যতগুলো ক্লাস আছে কম্বিনেশন করে আমি একটা কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য আপলোড করে দিব। এতে করে আপনাদের খোঁজাখুঁজির ঝামেলা করতে হবে না। যেহেতু অলরেডি ৪২ টা ক্লাস অর্থাৎ 42 নাম্বার ক্লাস চলছে এটা। সরি 41 নাম্বার ক্লাস হচ্ছে এটা এবং আমরা পরবর্তীতে যেটা আপলোড করব সেটা 42 নাম্বার ক্লাস হবে। এতগুলো ক্লাসের মাঝে ফুটপ্রিন্ট লেআউট ডিজাইনের উপর যে ভিডিওগুলো সেগুলো অনেকেরই খুঁজতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য আমি একত্রে করে পরবর্তী ভিডিওটা আপলোড করব। সো আপনারা ওই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখে থেকে প্র্যাকটিস করবেন। কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনাদের প্রশ্নগুলো যদি আমার কাছে থাকে আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোর কিন্তু উত্তর দিতে পারব। ঠিক আছে? তো অবশ্যই আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্নগুলো করবেন যে আপনারা আসলে এই Altium ডিজাইনের সফটওয়্যার ইউজ করে ফুটপ্রিন্ট লেআউট ডিজাইনটা করতে পারছেন কিনা বা কতটুকু পারছেন বা কোন আ জায়গায় অসুবিধা হচ্ছে কিনা এগুলো কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। তো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।